আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কোনো বক্তা নয়, কোনো চেয়ারম্যান নয়। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হলেন আপনারা যারা নিচে বসে আছেন। আপনাদের বিশ্বাস হয়? নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটি কাজ নিয়ত অনুযায়ী হয়। আজকের মাহফিলে সবাই এসেছে নিয়তের ভিতরে ভেজাল আছে, আপনারা ছাড়া। আজকের মাহফিলের মাইকেলা এসেছে টাকার জন্য, এখানে মিডিয়া এসেছে ভিউ বাড়লে তাদের কামাই হবে সেই জন্য, ব্যবসায়ীরা এসেছে বেচা বিক্রি হবে, টাকা ইনকাম হবে সেই জন্য, নেতারা আসে অর্ধেক দোয়া আর অর্ধেক ভোটের জন্য। আমি আব্দুল বারী রশিদি এসেছি অর্ধেক আল্লাহর জন্য, অর্ধেক টাকার জন্য। আর আপনারা একমাত্র এসেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য। এই মুহূর্তে আপনারা যারা বসে আছেন, নবী বলেছেন যারা কোরআনের মাহফিলে বসে থাকে এই সকল মানুষের কারণে এই জায়গাটুকুন আল্লাহর দরবারে এখন জান্নাতের টুকরা হয়ে গেছে। এই জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন এত রাত পর্যন্ত, এতে করে আপনারা খুশি না বেদার? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আমার একটি স্বপ্ন পূরণ করো, আমার একটি দোয়া কবুল করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান, রাস্তায় যে সমস্ত ভাইরা ঘুরতেছেন আপনারা বলেন তো
রাস্তায় যদি কেউ থাকে এখানে না আসে, ওখান থেকে নেকিও হবে না, বক্তাও দেখা যাবে না, ঠিক না ভাই? আপনাদের বাড়িতে যদি ইন্টারনেটের লাইন থাকে, আপনারা জানেন সেখানে একটা রাউটার থাকে। রাউটার মানে ইন্টারনেট সাপ্লায়ার। এর পাশে যদি আপনি না থাকেন তাহলে আপনার মোবাইলে কিন্তু নেট পাবে না, ওয়াজ শোনা যাবে না, খালি ঘুরবে। তো যারা উদ্দেশ্য মাহফিল বাহিরে ঘুরতেছেন তাদের নামে আমলে ফেরেশতারা আমল লিখতে পারবে না, খালি ঘুরবে, কিন্তু জায়গা মতো পড়বে না। এই জন্য বাহিরের ভাইয়েরা ভিতরে চলে আসেন। যদি অন্য ধর্মের মানুষও থাকেন তাও এখানে আসতে পারবেন। যদি পুরুষ মহিলা ছাড়া হিজড়াও থাকেন তাও আসতে পারবেন। এর নিচে যদি কেউ থাকে তাহলে বাহিরে থাকবেন। মেহেরবানি করে আপনারা কোরআনের মাহফিলের বাহিরে থাকবেন না, ভিতরে চলে আসেন। আর আপনাদের সামনে যদি জায়গা থাকে 1 ইঞ্চি জায়গা সামনে আসবেন, দান মনে করে দিবেন। ইনশাল্লাহ যতটুকুন সামনে আসবেন অতটুকুন জায়গা জাহান্নাম থেকে আল্লাহ যেন জান্নাতের দিকে আগায় নেয়, এই নিয়ত করে আসেন আর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জবান খুলে বলেন লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়ারে মোসার কালিমা সাইরা দে, জীবন দিব শহীদ হব, জীবন দিব শহীদ হব, সারিব না মোসার কালিমাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে উচ্চ কণ্ঠে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে 218টি দেশের মাঝে ছোট্ট একটি দেশ, 10 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি, লাল ও সবুজের পতাকা দিয়ে মোড়ানো বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম প্রাচীনতম ঐতিহ্যধন্য জেলার নাম হলো আপনাদের দিনাজপুর। দিনাজপুর জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী আশকরপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত খানপুর বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্যে আজকের এই চমৎকার নান্দনিক কোরআনের তাফসীর মাহফিলের সভাপতি হিসাবে আল্লাহ যাকে কবুল করেছেন, আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম মণ্ডল আছেন এখানে? আলহামদুলিল্লাহ, আমার ভাই আছেন। আল্লাহ তার হায়াতে এবং ব্যবসা বরাকত দান করুন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আল্লাহ পাক তার ব্যবসায়ও বরকত দান করুন। প্রধান অতিথি আপনাদের 9 নম্বর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক আছেন। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে কবুল করে নিন। অন্য অতিথিবৃন্দ, প্রধান মেহমান জনাব SM সাইদুল আলম এখানে বক্তব্য দিয়েছেন। আপনাদের উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি 2 বার চেয়ারম্যান ছিলেন পরিষদের, না এরপরে উপজেলা ছিলেন। আপনার সাথে ও খানপুরে দেখা হলো তো, আলহামদুলিল্লাহ। আমি তো ওনার জন্য শুধু দোয়াই করতে পারবো, আর তো কিছু পারবো না। আমার তো আর ভোট দিনাজপুরে নাই, এই জন্য মাইকিং হবে, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলে। ওই দোয়া চাইয়ের ভিতরে আমি একজন। আলহামদুলিল্লাহ, ভাই আমার একা হয়ে 3 জনের ভোট পেয়ে গেলেন, ওনারটা আর ওনার প্যানেলের আরো 2 জন। আলহামদুলিল্লাহ, দোয়া করি। তো ওনার কাছে আমাদের দোয়ার সাথে সাথে একটা আবদার, যেহেতু উনি এখনো কিন্তু ক্ষমতায় আছে, ওনার কলমের জোর এখনো আছে। তো আজকের মাহফিলটা একটা বাজার সমিতির উদ্যোগে, এবং এখান থেকে যে টাকা কিছু উদ্বৃত্ত হয় 2টি মাদ্রাসায় দেওয়া হবে।
তো উনি এ কাজেও তো 3 জনের ভোট পেয়ে গেছেন। প্রার্থী 3টাই ভালো হলে 3টাকেই ভোট দেওয়া হবে। আর উনি নিজের ব্যক্তিগত এবং ওনার পরিষদের চেয়ারের পক্ষ থেকে যদি চায় তাহলে বাজার আর 2 মাদ্রাসা 3টা প্রতিষ্ঠানের জন্য এমন কিছু করে যাবেন যেটাই উপজেলার মানুষ সারা জীবন মনে রাখবে। এই দাবির সঙ্গে আপনারা একমত কিনা বলেন? ভাই বলেন তো কি করবেন? না না বলা যাবে। আচ্ছা আচ্ছা, নির্বাচনে আচরণ বিধিতে পড়বে নাকি? আচ্ছা না, এমনি এলাকার মানুষ জানে। আলহামদুলিল্লাহ, ভাই একজন ভালো মানুষ। আপনারা দেখা করবেন কালকে ভাইয়ের সাথে, এটা বলা যাবে না। ভাই বলছে বিভিন্ন সমস্যা থাকতে পারে, আচরণ বিধি লঙ্ঘন হতে পারে, যেন কালকে নগদে উনি যা পারে দিয়ে দিবে। আপনারা দেখা করবেন ইনশাআল্লাহ। মাহফিলে প্রাণবন্ধু উপস্থাপনা করছেন আমার বন্ধুবর সঙ্গীত শিল্পী জনাব জহুরুল ইসলাম সাহেব, কমিটির সদস্যবৃন্দু, মিডিয়ার ভাইয়েরা, যাদের নাম পোস্টারে নাই কিন্তু আল্লাহর রহমতের খাতায় আপনাদের নাম লেখা আছে। সুবহানাল্লাহ বলেন।